1997 সালের মে মাসের কথা। এক শান্ত সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকাশ জুড়ে এক বিকট শব্দের আওয়াজ শোনা যায়। দেশের মানুষজন প্রথমে ভেবেছিলেন কোনো বিস্ফোরণ ঘটেছে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেটা কোনো বিস্ফোরণ ছিল না। পাকিস্তানের F-16 যুদ্ধবিমানগুলি পাল্টা জবাব দেওয়ার আগেই ফক্স ব্যাট ফিরে গিয়েছিল। এটি সীমান্ত পেরিয়ে ভারতীয় আকাশসীমায় অদৃশ্য হয়ে গিয়েছিল। কিন্তু কিভাবে সম্ভব তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়। MiG-25, যাকে গরুরও বলা হয়, কেবল দ্রুতই নয়, এর অদৃশ্য ক্ষমতাও ছিল চমকে দেওয়ার মতো। আকাশের সুপার স্পাই নামে পরিচিত এই বিমানটি শত্রুদের বিভিন্ন অঞ্চলের ম্যাচ ক্যাপচার করে, সেই সঙ্গে ক্ষেপণাস্ত্রের সাইলো ট্র্যাক করেছে এবং পাকিস্তানের অভ্যন্তরে এবং চীন সীমান্ত প্রতিরক্ষা ঘাঁটিগুলির গোপন ছবি তুলেছে। MiG-25 ফক্স ব্যাট মূলত 1960-এর দশকে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল। মূলত আমেরিকান বোমারু বিধ্বংসী বিমানকে ধ্বংস করার জন্য এই বিমান তৈরি করা হয়েছিল। এই বিমানের বৈশিষ্ট্য, এটি শব্দের গতির 3 গুণ ওপর দিয়ে উঠতে পারে এবং 90,000 ফুটের উপরে, অর্থাৎ মাউন্ট এভারেস্টের 3 গুণ উচ্চতা সম্পন্ন জায়গার উপর দিয়ে উড়ে যেতে পারে। এই ফাইটার জেট সোভিয়েত ইউনিয়ন নিজের মিত্রদেরও এই জেট ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি, কিন্তু 1980 সালে রাজনৈতিক পটভূমি পরিবর্তন হয়, আর তারপরেই দেখা যায় সোভিয়েত ইউনিয়ন এই ফাইটার জেট ভারতকে সরবরাহ করে। তৎকালীন প্রাক্তন IF প্রধান ইন্দ্রিস লতিফ তার স্মৃতিচারণে জানিয়েছেন, সেই সময় বিশ্বের সেরা গোয়েন্দা বিমান হিসেবে বিবেচিত এই জেটটি হাতে পেয়ে তিনি আনন্দিত হয়েছিলেন, আর ভারতের শক্তিও কয়েক গুণ বেড়ে যায়। তারপরে ভারত চুপি চুপি শত্রুদের গতি প্রকৃতির ওপর নজরদারির জন্য 8টি সিঙ্গেল সিটের MiG-25R এবং পাইলট প্রশিক্ষণের 2টি ডাবল সিটের MiG-25U কেনে। MiG-25 এটাতে 1200 mm ক্যামেরা লাগানো ছিল, আর এই ক্যামেরা এতই শক্তিশালী যে বেরেলিতে বসেই নিউ দিল্লির ছবি তোলা যেত। এই হাই রেজলিউশন ক্যামেরা পাকিস্তানি এবং চীনা সামরিক ঘাঁটির নানান গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হয়। ফক্স ব্যাট ওড়ানো উইং কমান্ডার অলোক চৌহানের মতে, এই বিমানের যা দক্ষতা এবং এমন একটি কৃতিত্ব অর্জন করেছে যা অন্য কোনো ভারতীয় বিমান এর আগে অর্জন করতে পারেনি, আর এর গতি এতটাই তীব্র যে বলা হতো যে এটি বুলেটের চেয়েও দ্রুত ছুটতে পারে। এই বিমান আকাশে উড়লে 23,000 লিটার জ্বালানি লাগে। অত্যন্ত উচ্চতার ওড়ার কারণে পাইলটদের রাশিয়ান মহাকাশচারীদের মতো স্যুট পরতে হতো। ফক্স ব্যাট প্রতি মাসে 20 থেকে 25টি অভিযান চালাতো। প্রায় সময় পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বা চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ঘোরাফেরা করতে দেখা যেত। তবুও ভারতীয় বিমান বাহিনীর বেশিরভাগ সদস্য কখনোই এই বিমানটিকে চোখের দেখা দেখেনি। আর বিশেষ করে বরেলি বিমান ঘাঁটিতে ঢোকার ক্ষেত্রে কঠোরভাবে নিষেধাজ্ঞাও ছিল। মাত্র 42 জন ভারতীয় পাইলট MiG-25 উড়িয়েছেন। যোগ্যতা অর্জনের জন্য একজন পাইলটকে সর্বাধিক অভিজ্ঞতা এবং সেরা উড়ানের রেকর্ড সহ উইং কমান্ডার হতে হয়। তাদের মধ্যে একজন উইং কমান্ডার সঞ্জীব তালিয়ান তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যদিও ফক্স ব্যাটকে প্রায় সময় আমেরিকান SR-71 ব্ল্যাকবার্ডের সঙ্গে তুলনা করা হয়।
আমেরিকা 1998 সালে তাদের ব্ল্যাকবার্ডকে সরিয়ে দেয়, কিন্তু ভারত 2006 সাল পর্যন্ত MiG-25 নিজেদের কাছেই রেখেছিল। যখন এটি অবসর নেওয়ার সময় এলো, তখন বরেলি ঘাটির তৎকালীন কমান্ডার এয়ার কমান্ডার শঙ্কর মণি বলেছিলেন এই বিমানগুলির বিশ্বের ঈর্ষার বিষয় ছিল। 25 বছরের দুর্দান্ত পারফরমেন্স করার পর একটা সময় সেগুলিকে বিদায় জানানো হয়। বর্তমানে বাতিল হওয়া MiG-25 বিমানগুলির মধ্যে একটি দিল্লির পালামে অবস্থিত ভারতীয় বিমান বাহিনী জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়েছে, কিন্তু এর গল্প গোপন রাখা হয়েছে। অভিযান, ছবি, সংগৃহীত গোয়েন্দা তথ্য সবকিছুই এখনো গোপন রাখা হয়েছে। এই MiG-25 বিমান ভারতের প্রতিরক্ষা কৌশলের সবথেকে শক্তিশালী হাতিয়ারগুলির মধ্যে একটি, যা প্রযুক্তিগত সাহস এবং বিমান চলাচলের উৎকর্ষতার প্রতীক। MiG-25 ফক্সপ্যাট মূলত 1960-এর দশকে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল। মূলত আমেরিকান বোমারু বিধ্বংসী বিমানকে ধ্বংস করার জন্যই এই বিমান তৈরি করা হয়। এই বিমানের বৈশিষ্ট্য, এটি শব্দের গতির 3 গুণ ওপর দিয়ে উঠতে পারে এবং 90,000 ফুটের উপরে, অর্থাৎ মাউন্ট এভারেস্টের 3 গুণ উচ্চতার ওপর দিয়ে যেতে পারে। এই ফাইটার জেট সোভিয়েত ইউনিয়ন নিজেদের মিত্রদেরও এই জেট ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি, কিন্তু 1980 সালে রাজনৈতিক পটভূমি পরিবর্তন হয়, আর তারপরে দেখা যায় সোভিয়েত ইউনিয়ন এই ফাইটার জেট ভারতকে সরবরাহ করে। তৎকালীন প্রাক্তন IAF প্রধান ইদ্রিস লাতিফ তার স্মৃতিচারণায় জানিয়েছিলেন যে সেই সময় বিশ্বের সেরা গোয়েন্দা বিভাগ হিসেবে বিবেচিত এই জেটটি হাতে পেয়ে তিনি আনন্দিত হয়েছিলেন, আর ভারতের শক্তিও কয়েক গুণ বেড়ে যায়। তারপর ভারত চুপি চুপি শত্রুদের গতি প্রকৃতির ওপর নজরদারির জন্য 8টি সিঙ্গেল সিটের MiG-25R এবং পাইলট প্রশিক্ষণের জন্য 2টি ডাবল সিটের MiG-25U কেনেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।